কালো কাপড়ের উপরে এরকম হলুদ আর সবুজের কম্বিনেশনটা যে এতটা সুন্দর লাগবে আমি আগে ভাবতেই পারিনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই সময়টা তো মন ভালো করার সময় না, বসন্ত। বসন্ত এলে মনটা একদম ভালো হয়ে যায়। চারিদিকে শুধু শিমুল আর পলাশের সমারোহ। সারা বছর যে গাছগুলো নীরবে নিভৃতে দাঁড়িয়ে থাকে এক পাশে, তারা কিন্তু বছরের এই সময়টা তাদের অস্তিত্বের জানান দেয় যে আমরা আছি, আর আমরা তোমাদের একটা খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য সারা বছর নীরবে নিভৃতে একপাশে দাঁড়িয়ে থাকি, যাতে তোমরা বছরের একটা সময়ে আমাদেরকে নিয়ে মাতামাতি করতে পারো, আমাদেরকে নিয়ে উৎসব করতে পারো। বসন্ত এলেই যেন মনটা কেমন হয়ে যায়, মনটা ভাবুক ভাবুক হয়ে ওঠে। যাক, সেসব কথা, আমি আমার কাজে ফিরে আসি। আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা ফ্লোরাল হুপার ডিজাইন করে নিচ্ছি। আমি প্রথমে কিছু লতাপাতা ব্যাকস্টিচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখানে পুরো হুপ আর্টটা আমি কিন্তু সবুজ আর হলুদ দিয়েই ডিজাইন করেছি, কেননা ব্ল্যাকের ওপরে সবুজ আর হলুদ কালারের কম্বিনেশনটা খুবই ভালো লাগছিল। এর আগে কিন্তু আমি ব্ল্যাকের ওপরে সাদা ছাড়া আর কোনো সুতোতে কাজ করিনি, তাই এইবারে একটু আমি ট্রাই করলাম হলুদ আর সবুজ, দেখলাম যে খুবই ভালো লাগছে। আমি কিন্তু প্রথমে ব্যাকস্টিচ দিয়ে কিছু ডালপালা করে নিচ্ছিলাম, এবার তার উপরে এই ডালগুলোতে ছোট ছোট হলুদ কালারের কলি করে নিচ্ছি। এত সুন্দর দেখতে লাগছে ছোট ছোট কলিগুলো, আহা কি সুন্দর, চোখ যেন ফেরানো যাচ্ছে না। আমি কথা বলতে বলতে কিন্তু ডালের দুপাশে ছোট্ট ছোট্ট ফ্রেঞ্চ নট দিয়ে কলি আগে থেকে করে নিয়েছিলাম। এরপর আমি পাতা সেলাইয়ে চলে আসব। এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করব। আমি এখানে কিন্তু ফুলের চারপাশে অনেকগুলো পাতা দিয়ে রেখেছি, প্রত্যেকটা পাতাই আমি ফিশবোন স্টিচ দিয়ে একটা একটা করে সেলাই করে নেব। এখানে কিন্তু আমি টিয়া কালারের একটা সুতো দিয়ে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। আর পাতা সেলাই করার জন্য এখানে কিন্তু আমি একটা ডলি সুতো ব্যবহার করেছি। এরপরে আমি কলিগুলো সেলাই করে নেব। এখানে দুটো দুটো চারটে কলি আমি করে নিয়েছি। এইটা কিন্তু আমি একটা কাঁচা হলুদ কালারের সুতো দিয়ে সেলাই করে নেব। এটা কিন্তু আমি জামা কাপড় সেলাই করার যে সুতো হয়, ওই সুতোগুলো চারতার নিয়ে কলি দুটো সেলাই করে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি দুটো কলিও সেলাই করে নেব। এরপরে চলে আসছি আমি আজকের মেন অ্যাট্রাকশন ফ্লাওয়ারে। এখানে আমি 3D ফ্লাওয়ার ট্রাই করছি। 3D ফ্লাওয়ার করার জন্য প্রথমে মাঝখানে দুটো আমি দাগ টেনে দিয়েছি, এবং সেই দাগ বরাবর সুচ তুলে আমি কিন্তু দুটো বুলিয়ান নট স্টিচ দিয়ে নেব। বুলিয়ান নট স্টিচ দেওয়ার জন্য সূচের মধ্যে সুতোটাকে আমি 8 বার পেঁচিয়ে নিয়েছি, দিয়ে সূচটা যেখান থেকে তুলেছিলাম সেখানেই আবার গেঁথে দিচ্ছি। মাঝখানে দুটো বুলিয়ান নট করে নেওয়ার পরে মাঝখানে একটু রেণুর মতো হয়ে যাবে, একটু উঁচু উঁচু হয়ে যাবে। তারপরে বাকি যে সার্কেলটা আছে ওখানে আমরা কিন্তু ব্রাজিলিয়ান রোজ স্টিচ বা কাস্টন রোজ স্টিচ, যেটা হয় কাস্টন স্টিচ, সেই কাস্টন স্টিচটা দিয়ে আমরা কিন্তু বাকি যে পুরো সার্কেলটা আছে ওই সার্কেলটা ভরাট করে নেব। ইতিমধ্যেই আমি তোমাদেরকে কিভাবে 3D ফ্লাওয়ার স্টিচ করতে হয় সেইটা 2-3 বার দেখিয়েছি। এই ডিজাইনটা কিন্তু আমার কিছুদিন আগের করা, অনেক দিন ধরেই এডিট করব বলে আর করা হয়ে উঠছিল না, তাই আজকে আলটিমেটলি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কাস্টন স্টিচ করার জন্য একটা পাপড়ির মাঝখান থেকে সুচটা তুলে আমরা পাপড়িটা যত বড় করব সেই দূরত্বে সুচটা ভেতরে ঢুকিয়ে আবার যেখান থেকে আমরা প্রথমে সুচ তুলেছিলাম সেইখানে ওপরের দিকে তুলে এইভাবে আমি সুতোটাকে পেঁচিয়ে নিয়ে 10 বার সুচের মধ্যে দিয়ে ঢোকাবো। তারপরে আবার যেখানে যতটা দূরত্বে আমরা ফ্লাওয়ারটা করতে চাই পাপড়িটা, সেখানে গেঁথে দেব। এইভাবে করে করে যত দূর পর্যন্ত না আমাদের সার্কেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, পুরো গোলটা ভরাট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে একটা পাপড়ির মাঝখান থেকে সুচ তুলে তুলে এইভাবে পুরো ফ্লাওয়ারটা কমপ্লিট করব। আর এখানে কিন্তু আমি একটা পাপড়ি করার জন্য 10 বার সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।